স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে। আদালতের আদেশ মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধও করেন তিনি। বলেন, স্পষ্ট তথ্য রয়েছে, আন্দোলনকে ব্যবহার করতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর জনপ্রশাসন মন্ত্রী জানান, কোটা ইস্যুটি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগের এখন কিছুই করার নেই। জয় যাদব জানাচ্ছেন এটি বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের 4 সপ্তাহের স্থিতাবস্থার পরও রাজপথ ছাড়েনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন মন্ত্রীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অযথা রাস্তা আটকিয়ে মানুষের ভোগান্তি না বাড়িয়ে আন্দোলনকারীরা তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরুন। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান। এই ধরনের হলে ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রী বলেন, কোটা বাতিলের পর কয়েকটি বিসিএস এ নারীরা কম সুযোগ পেয়েছে, কয়েকটি জেলাও বঞ্চিত হয়েছে। এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ, সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে। যেখানে আপনার 38 বিসিএসে নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএসগুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি। তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। তিনি বলেন, কোটার ইস্যুটি এখনো আদালতের বিচারাধীন, ফলে রাজপথে এটি সমাধান হওয়ার নয়। তো বিষয়টি রয়েছে আদালতে, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগে। তো বিচার বিভাগে যে কোনো বিষয়ে সেখানে যখন থাকে, তখন কিন্তু সেই বিষয়টি বিচার বিভাগে নিষ্পত্তি করতে হয়। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।